নমস্কার বন্ধুরা, চলে এলাম আবারও একটা রান্নার ভিডিও নিয়ে। মেয়ের আবদারে করে ফেলেছিলাম সেদিনকে সাদা আলুর দম। কী করে করেছি দেখো বন্ধুরা, দারুণ জাস্ট। এই আলুর দমটা খেতে এতই স্বাদ যে তোমাদের পুকুসোনা খেতে খুব ভালোবাসে। কিছুই না, আলুটাকে প্রথমে একটুখানি সেদ্ধ করে নিই অল্প একটু লবণ দিয়ে, তারপরে একটু তেল দিয়ে আলুগুলোকে আলাদা আলাদা করে অল্প অল্প করে ভেজে নিই। আর এর জন্য একটা স্পেশাল মশলা করি, কাজু, একটু সাদা তিল দিই। সাদা তিলটা অবশ্যই দেবে বন্ধুরা, খুব ভালো টেস্ট হবে। সাথে চালমগজ আর দেব জিরে, কাঁচা লঙ্কা, আদা। খুব ভালো করে একটা স্মুথ পেস্ট করে নেব। এটা আমি মিক্সিতেই করে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে 1 চামচ ঘি দেব। ঘিটা ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব গরম মশলা, একটা শুকনো লঙ্কা আর একটু গোলমরিচের গুঁড়ো। আমি গোলমরিচটা এখানে থেতো করে দিয়েছি। দিয়ে তারপরে ভালো করে কিন্তু গরম হলে মশলাটা দিয়ে মিষ্টি একটা গন্ধ বেরোলে ওর মধ্যে দিয়ে দেব আমি 2 চামচ মতো টক দই। সাথে যে মশলাটা করেছিলাম খুব ভালো করে ফাটিয়ে নেব। ফাটিয়ে সেই মশলাটা দিয়ে দেব তেলে। এবার ওই মশলাটাকে বেশ 2-3 মিনিট ধরে কষাবো। আর মশলা কষার সময় একটু জলও দিয়ে দেবো, যে বাটি ধোয়া, মিক্সির বাটি ধোয়া জল, সেই জলগুলো দিয়ে দেবো। ভালো করে কষতে কষতে একটু তেল ছেড়ে এলেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আর আলুগুলোর মধ্যে তো একটু নুন দেওয়াই রয়েছে বন্ধুরা, তো তার জন্য কিন্তু নুনের পরিমাণটা এখানে বেশি দিতে হবে। আর আমি যেহেতু সাদা আলুর দম করবো, তার জন্য কিন্তু আমি এখানে হলুদ, টমেটো বা কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, তাহলে কিন্তু তরকারিটা আমার একটু হলুদ বা লালচে হয়ে যাবে। তার জন্য এখানে সাদা আলুর দম বলে আমি এখানে কোনো রকমই ওই মশলাগুলো ব্যবহার করছি না। এবার বেশ ভালো করে আলুটাকে হালকা স্টিমে একটু কষবো, যাতে মশলাগুলো খুব ভালো করে আলুর মধ্যে ঢুকে যায়। খেতে বন্ধুরা একদম অসাধারণ এই আলুর দমটা। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, অতি অবশ্যই একবার ট্রাই করো, দেখবে খেতে কিন্তু বেশ মজা লাগছে। আমি এবার ওপর থেকে শুধু একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো মিষ্টি। নিরামিষ রেসিপি, মিষ্টি তো দিতেই হবে। অবশ্য অনেকে মিষ্টি পছন্দ করো না, যারা মিষ্টি পছন্দ করো না তারা কিন্তু চিনিটাকে স্কিপ করতে পারো। আমার আলুটা একদম কষানো হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো জল দেব। আলুটা যেহেতু সেদ্ধ করা, তারপরে আবার আমি ভেজেছি, তার জন্য কিন্তু পরিমাণ মতোই জলটা দেব। আর দেখো, নাবানোর আগে হাতে একটু কেশরি মেথিকে হাত দিয়ে ভেঙে দিলাম আর কি, দিয়ে সেটা দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে। ব্যাস একটু নাড়াচাড়া করে নামিয়ে দিলাম। আমার আলুর দম একদম রেডি। আর এই আলুর দমটা যদি পোলাও, রুটি, লুচি, পরোটা যার সাথে খাও বন্ধুরা, একদম দেখবে দারুণ দারুণ টেস্ট লাগবে। এর সঙ্গে কিন্তু পোলাও খুব ভালো লাগে। আজকে আমি এটা সার্ভ করেছিলাম তোমাদের দাদাভাইকে পরোটার সাথে। তোমরা এটা লুচি দিয়েও খেতে পারো। দাদাভাইকে আজকে আমি পরোটা দিয়ে দিয়েছিলাম, খেয়ে বলেছিল জাস্ট খুব ভালো হয়েছে রত্না, দারুণ। তো বন্ধুরা চলো টাটা, তোমাদের সাথে আবার দেখা হবে অন্য নতুন ভিডিওতে।